সুফিবাদের প্রেমিক, বাউল প্রেমিক, সুন্নি জামাতের প্রেমিক যারা আছেন, দেশ ও দেশের বাহিরে যারা আছেন, সেই শাহজালালে পাগল পিটি হত্যা করেছে, মাওলানা রমিসউদ্দিনী পিটি হত্যা করেছে। গতকাল শাহ আলী বগদাদী রহমতুল্লাহ মাজারকে পাগলকে পিটিয়ে সেই শাহ আলী বাবার সিকিউরিটি গার্ড, ভণ্ড জঙ্গি সিকিউরিটি গার্ড সেই পাগলকে পিটিয়ে হত্যা করে ট্রাকের তলে ধাক্কা দিয়ে মজক ছিটিয়ে গেছে, সেই পাগলকে হত্যা করেছে। এই পাগল হত্যার সাথে শাহ আলী বাবার খাদেম ভণ্ডরা দায়ী। এই পাগল হত্যার সাথে শাহ আলী বাবার মসজিদের যিনি ইমাম সাহেব ভণ্ড, এই জঙ্গি দায়ী। একটা জঙ্গি কিভাবে আল্লাহর ওলির মাজারের খাদেম হইতে পারে? একজন আল্লাহর এত বড় মহান ওলির দরবারে একজন মসজিদের ইমাম সাহেব কীভাবে জঙ্গি ইমাম সাহেব কীভাবে চাকরি করতে পারে? সেই সুফিবাদের কাছে আমার জানার বাসনা, অলি আল্লাহর প্রেমিকদের কাছে জানার বাসনা, একজন জঙ্গি সিকিউরিটি গার্ড ওই শাহ আলী বাবার এই জায়গায় জঙ্গি সিকিউরিটি গার্ড কীভাবে চাকরি করে, আর কোটি কোটি টাকা শাহ আলী বাবার এই জায়গার থেকে লুটপাট করে দলীয়ভাবে কীভাবে ভাগ করে খাওয়া হয়, সেটা হলে পাগলদের হক। 3 বেলা পাগলদের এইভাবে খানা দিবে। আমি সেনাবাহিনীর দৃষ্টি আকর্ষণ করব, আমি পুলিশ প্রধানদের দৃষ্টি আকর্ষণ করব, এই বিচার পাগলের দ্রুত করেন, নালে কিন্তু কঠোরভাবে আন্দোলনের ডাক দেওয়া হবে ইনশাআল্লাহ। দ্রুত সেনাবাহিনী ভাইদের দৃষ্টি আকর্ষণ করবো, আইনের প্রতি আমরা ভক্তি শ্রদ্ধা রাখি। এই সেনাবাহিনী ভাইদের দৃষ্টি আকর্ষণ করি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব। একজন শাহ আলী বাবার মসজিদের ইমাম সাহেব জঙ্গি হইতে পারে না, সে একটা জঙ্গি। এই পাগল হত্যার সাথে সে দায়ী। এই শাহ আলী বাবার খাদেম ভণ্ড, কোটি কোটি টাকা তারা লুটপাট করে খাইতেছে, পাগলের হক মাইরে খাইতেছে। এই সিকিউরিটি গার্ডগুলা তারা গাঁজা বেচে, বাবা বেচার সাথে জড়িত, গাঁজা মাগি ব্যবসার সাথে জড়িত। তারা কিভাবে পাগল পিটি হত্যা করে সেই বিচার প্রশাসনের কাছে চাই। সমস্ত বাংলাদেশের অলি আল্লাহর প্রেমিক যারা আছে, সুফিবাদের প্রেমিক এই বিচার চায়, বাউল প্রেমিক যারা এই বিচার চায়, দ্রুতই বিচার করেন, নালে কিন্তু আমরা আন্দোলনের ডাক দেব ইনশাআল্লাহ।